বর্তমান বিশ্বে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ ১৯৩টি। এছাড়া আরও ২টি দেশকে পর্যবেক্ষক দেশের তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে মুসলিম দেশ রয়েছে ৫৭টি। এই দেশগুলিতে কোটি কোটি মানুষ বসবাস করছে, যার মধ্যে মুসলিম জনসংখ্যা ২০০ কোটিরও বেশি। ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে কমবেশি মুসলিমদের বসবাস রয়েছে। তবে এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে, কেননা বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং এসব দেশে নেই কোনো মসজিদও। শুধু তাই নয়, এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও রয়েছে। ইসলাম বিরোধী এই দেশের তালিকায় প্রথম অবস্থানে আছে ভ্যাটিকান সিটি। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বসবাস করতে পারে না। ইতালির রাজধানী রোমের কাছে অবস্থিত এই ক্ষুদ্রতম দেশে মোট জনসংখ্যা প্রায় ৮০০ এবং এটি সম্পূর্ণরূপে ধর্মীয় কেন্দ্র। এই তালিকায় আছে সোলোমন দ্বীপপুঞ্জ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৭ লাখ, কিন্তু মুসলমানের সংখ্যা ৭০-এর কম। ১৯৯৫ সালে কিছু মানুষ তাবলিগ জামাতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে এখানে ইসলামের প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদিও একটি মসজিদ আছে, তা অপসারণের জন্য প্রায়ই বিক্ষোভ হয়। উত্তর কোরিয়া ও স্লোভাকিয়া এই তালিকায় রয়েছে আরও কঠোর অবস্থানে। উত্তর কোরিয়ায় ইসলাম সহ সব ধর্ম অনুসরণ নিষিদ্ধ। মুসলিমদের সংখ্যা শূন্যের কাছাকাছি এবং ধর্ম প্রচার করলে মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে। এছাড়া স্লোভাকিয়ায় এখনও কোনো মসজিদ নেই। মুসলিমরা মাদ্রাসা চালাতে পারে না এবং নানা বিধি নিষেধের মুখোমুখি হতে হয়। অথচ এই দেশ একসময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং মুসলমানদের শাসনাধীন প্রায় ৩০০ বছর ছিল। এমনকি প্রথম হাসপাতালও প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম শাসকদের আমলে। বর্তমানে দেশটিতে মুসলিম জনসংখ্যা খুবই নগণ্য এবং মুসলমানদের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।